মোহর, আজ কিন্তু আমরা খানিকটা হলো সাকসেসফুল। এরপরেও যদি সিস্টার চাকরি ওই কলেজে থাকে তাহলে খুব একটা অবাক আমি হব। তবে বোর্ড অফ ডিরেক্টরসের তরফ থেকে একটা চাপ তৈরি থাকবে। এরকম একজন টিচারের চাকরি থাকা উচিত কি উচিত নয় সেটা নিয়ে। আমি শ্রেষ্ঠা ম্যামের এত বড় ক্ষতি করতে চাই, তো আমার কোনো উপায় ছিল না শঙ্কর। আমি তো বলবো তুমি এবার যে কাজটা করেছো সেটা সঠিক কাজ করেছো। এইবার যে তুমি প্রতিবাদটা করেছো মোহর, এই প্রতিবাদটা তুমি অনেক আগে থেকে করো, এটাই কিন্তু আমি চেয়েছিলাম। সামা তুমি প্রতিবাদ করে উঠতে পারো। আসলে কি জানো, মানে অন্যায় তোমার সঙ্গে হয়, কিন্তু আমি গিয়ে তোমার হয়ে প্রতিবাদ করি প্রত্যেকবার। সেই প্রতিবাদটা কোথাও গিয়ে না ভ্যালিড হয় না, মানে লোকে মানতে চায় না। কিন্তু মোহর, তুমি প্রথম ফাইট ব্যাক করছো, এটার প্রয়োজন ছিল। চেষ্টা কিন্তু ভাবতে পারে যে ব্যাপারটা এইভাবে ঘুরে যেতে পারে। হ্যাঁ জানি, হয়তো আমরা কোর্টে গিয়ে প্রমাণ করতে পারবো না, কিন্তু ওর যে ইমেজটাতে ধাক্কা হলো, ক্ল্যাশ, এটা কিন্তু প্রমাণ হওয়ার থেকে অনেক বেশি ড্যামেজিং। আমি জানি না এর জন্য আমাকে আবার কি সইতে হবে। তার মানে উনি তো আর ছেড়ে দেবেন না। উনি নিশ্চয়ই তলায় তলায় কোনো প্ল্যান করছেন। না, যা প্ল্যান করতে পারে করুক। কি করে নেবে ও তোমার? তোমার কোন ক্ষতি করার ক্ষমতাটা ওর আছে তুমি আমায় বলো। আজকে এত ক্ষতি করার পরেও তুমি বলছো যে ওর কোনো ক্ষমতা নেই ক্ষতি করার। তুমি কি সব ভুলে যাচ্ছ শঙ্কর, ও আমার কি কি ক্ষতি করেছে? হ্যাঁ করেছে, কিন্তু আলটিমেটলি তো কিছু করে উঠতে পারেনি মোহর। সেটা বড় কথা নয়। যেই মুহূর্তে ও আমার পেছনে উঠে পড়ে লেগেছে, আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, সেই মুহূর্তগুলো এখন আমার কাছে বিষাক্ত হয়ে গেছে। তোমার সঙ্গে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তোমার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়েছে, আর সব কিছুর পেছনে তো শ্রেষ্ঠ ম্যামেরই হাত ছিল। আর এখন এই লাস্টলি যে ক্ষতিটা করল, সেটা কি কোনো ক্ষতি নয় শঙ্খ? হ্যাঁ সেটা অবশ্যই ক্ষতি, কিন্তু আমি শেষ পর্যন্ত বিশ্বাস করি তাতে তোমার অ্যাকচুয়ালি কোনো ক্ষতি হবে না। ও যে তুমি ওই 3 ঘন্টার পরীক্ষা 55 মিনিট 1 ঘন্টায় দিয়েছো না, ওটার মূল্যায়ন কিন্তু একইভাবে হবে। হয়তো তুমি ডিটেলে ব্যাখ্যা করতে পারোনি, লিখতে পারোনি, কিন্তু তুমি যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছো সঠিকভাবে দিয়েছো এবং সেগুলো তুমি জানো, এবং তুমি যে টু দ্য পয়েন্ট অ্যান্সারগুলো দিয়েছো, পয়েন্ট তুলে তুলে দিয়েছো, সেটা কিন্তু খুব দরকার। সেটা পরীক্ষকরা নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো, আমি একজন টিচার হিসেবে কিন্তু এটা ফিল করি, সবসময় পাতা ভরিয়ে লিখলে কিন্তু হয় না। দেখো, মূল কথাগুলো মানে টু দ্য পয়েন্ট অ্যান্সার করলে কিন্তু পরীক্ষকরা অনেক সময় খুশি হয়ে যায়। আর তো মাত্র কদিন পরেই রেজাল্ট, তখনই তো সব জানা যাবে। আচ্ছা, বলছিলাম যে আমি রাত্রিবেলা আমরা কি পরীক্ষার কথা, লেখাপড়ার কথা এগুলোই বলবো? তুমি তো কথা তুললে। না, কি জানো, আজকে আমার কিন্তু খুব এক্সাইটমেন্ট হচ্ছে। আমি ভেরি এক্সাইটেড। এই সবার সামনে, প্রেসের সামনে ওকে কতগুলো কথা বলতে পেরেছি, সব জানতে পেরেছি, এটা আমার ভালো লেগেছে। তুমি 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 দেখেছিলে, লক্ষ্য করেছিলে তো তখন পালিয়ে গেল, হ্যাঁ, ছোটকার সঙ্গে। এখন আমি ভাবি কি জানো, যে আমি এরকম একটা মেয়ের পাল্লায় কি করে পড়লাম, এরকম একটা মেয়েকে আমি কি করে ভালোবাসতে পারলাম, তার ভালোবাসায় পড়লাম। যে আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে ভালোবাসতে শিখেছি, সে আমি একদিন চেষ্টার প্রেমে পড়েছিলাম। আমি জানি না আমি চেষ্টাকে ভালোবেসেছিলাম কি করে। তবে এই কথা আমি তোমাকে বলতে পারি, যদি আমি সত্যি ওকে খুব ভালোবাসতাম, তাহলে কিন্তু আমি এত সহজে ওকে ছেড়ে চলে আসতে পারতাম না, সরে যেতে পারতাম না। শুধুমাত্র বিয়েটা ভেঙে ও বিদেশে চলে গেছে পড়তে, শুধু এই কারণের জন্য কিন্তু আমি মুখ ফিরিয়ে থাকতে পারতাম না। তোমার সাথেও আমার কতবার কত কিছু নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি তো পারিনি তোমাকে ভুলে থাকতে। সেই তুমি তোমার কাছে গিয়েছি, না ও যাতে তোমাকে আমি কাছে টানার চেষ্টা করেছি। ওর ক্ষেত্রে তো আমি সেটা করিনি। মুখ ফিরিয়েছে মানে একেবারেই ফিরিয়ে নিয়েছি। তার মানে কি জানো, তার মানে কিন্তু ওটা ভালোবাসা ছিল না। ইটস কল ইনফ্যাচুয়েশন। আমি আসার আগে তোমার সঙ্গে ওর কি ছিল সেটা জানার কোনো আগ্রহ নেই। যা ছিল ছিল,
কিন্তু এখন যে সেটা নেই সেটা জানাই প্রয়োজন ছিল। ও জানো না বুঝি? হ্যাঁ জানি, আর জানি বলি এত নিশ্চিন্ত থাকি, এত কমফোর্টেবল থাকি তোমার কাছে। কিন্তু মোর এবার তো আমাদের বাড়ি ফিরতে হবে। ওই বাড়িতে গেলেই আমার খুব টেনশন হয়, খুব টেনশন। কিন্তু মোর ওটাই তো তোমার বাড়ি, তোমাকে তো এই টেনশনটা ওভারকাম করতে হবে, টেনশনের ঊর্ধ্বে উঠতে হবে। মোর তুমি প্রত্যেকটা জায়গায় জয় করেছো, সব জায়গায় জয়লাভ করেছো। এবার সময় এসছে ওই বাড়িতে থেকে ওই বাড়ির বিরুদ্ধ শক্তিকে জয় করা। আমি টায়ার্ড শঙ্কর, আমি সত্যি আর কাউকে জয় করতে পারছি না, আমি সত্যিই টায়ার্ড। পারতে তোমাকে হবেই মহা, পারছি না কথাটা আমি তোমার মুখে কোনোদিনই শুনতে চাই না। দেখো ওই একই বাড়িতে আমার ছোট মা থাকে, ওই একই বাড়িতে আমার বৌদি ভাইও থাকে, তারা তো একই রকম পেন সহ্য করে থাকে। তুমি ওখানে গেলে হয়তো তাদের পেনটা তারা শেয়ার করতে পারবে। তুমি বলো না মোর, আমরা কোনোদিন এই দিদির বাড়িতে থাকতে পারি? আমি জানি, আমি জানি তুমি আমার দিদির বাড়িতে এসে থাকছো বলেই তোমাকে বাড়ির থেকে অনেক কথা শুনতে হচ্ছে, আর সেটাই তো স্বাভাবিক। তাছাড়া আমি তো তোমাকে বলেছি তুমি ওই বাড়িতে গিয়ে থাকতে পারো। তুমি বললেই কি আমি থাকতে পারি? আমার নিজের ইচ্ছে অনিচ্ছে এগুলো নেই। আর আমি বলি বলেই কি মন থেকে বলি? আমি তো মন থেকে চাই তুমি সব সময় আমার কাছে থাকো। আচ্ছা, আমরা স্যার আর ম্যামের বাড়িতে গিয়ে থাকতে পারি না? মানে স্যার আর ম্যামের ফ্ল্যাটে গিয়ে? স্যার আর ম্যাম তো আবার ফ্ল্যাটেই চলে গেছে। সবসময় পারি, আর সব থেকে খুশি আমার বাবা মাই হবে। আমরা মিলেমিশে থাকবো। আসলে কি জানো মোর, আমি 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 জেঠুমনিকে কথা দিয়েছি, আমি একেবারে জেঠুমনিদের বা ওই ফ্যামিলিটাকে ভুলে গিয়ে থাকতে পারবো না। হ্যাঁ, আমি হয়তো তোমার উপর প্রেশার তৈরি করছি, কিন্তু আমি তোমার কথাটা বুঝতে পারি। জন্ম থেকে তুমি এই বাড়িতে থেকেছ, সে বাড়িতে তোমার মায়া আছে। জেঠুমনি জেঠিমনিকেও তুমি খুব ভালোবাসো। স্পেশালি জেঠুমনিকে। কি জানো, আসলে জেঠুমনিকে কখন যে আমি আমার বাবার জায়গাটা দিয়ে দিয়েছি সেটা সেটা কিন্তু আমি নিজেও জানি না। আর জেঠুমনি মানুষরা তো বদলে গেছে। এই সব কিছু নিয়ে সব কিছু দেখে তারপরে মনে হয় যে মানুষটা কদিনই বা বাঁচবে। আচ্ছা আচ্ছা, বেশ, আমি যাব। দ্যাটস লাইক এ গুড গার্ল। আচ্ছা, আমি তোমার খুব জ্বালাই না? জ্বালাও। তার মানে তুমি এই জ্বালায় জ্বলতে ভালোবাসো না, এটা বলছো? জানি না, যাও। এই, এত রাতে তোমাকে আবার কে ফোন করছে গো? তাই তো ভাবছি, নতুন বান্ধবী ফোন করেছো? কে? উমা, আমার নতুন বান্ধবী হয়েছে, তুমি জানো না? না, জানি না তো। জানতে চাও? না, জানতে চাই না। ফোনটা ধরো, কেটে যাবে। দেখো, তুমি কিন্তু আমাকে নতুন বান্ধবীর ফোন জোর করে ধরাচ্ছ, আমার কিন্তু কিছু করার নেই। ধরো না, আমি তো বেঁচে যাই। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। বেশ,